আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে পরিস্থিতি যখন অনেকটা ঘোলাটে, তখন দেশীয় সিদ্ধান্তে আন্তর্জাতিক হস্তক্ষেপের বিষয়ে কড়া জবাব দিলেন আসিফ মাহমুদ। তার কথায়, দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি, তবে আর কোনো দাসত্ব করতে নয়, সেটা হোক ওয়াশিংটন কিংবা মস্কো। রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ লেখেন, দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়। এদিকে অপর আরেক পোস্টে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলদের সতর্ক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সতর্ক হয়ে যান, একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার। রোববার রাত 9:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথে লড়াইটা সামষ্টিক। জুলাইয়ে যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়া এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে, সেটাই আমার জায়গা, যা করতে অভ্যস্ত এবং স্বচ্ছন্দ বোধ করি। ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না। আসিফ মাহমুদ লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হলো। এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আওয়ামী লীগ সিম্প্যাথাইজার আছেন, সতর্ক হয়ে যান, একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। রাজু আহমেদ, বার্তা 24।